তাহলে আফআলে কুলুব কয়টি? 60টি। আফআলে কুলুব কয়টি? 60টি। 60টির মধ্যে 3টা ব্যবহার হয় শক মানে সন্দেহ, আর 3টা হচ্ছে ইয়াকিনের জন্য মানে দৃঢ় বিশ্বাস, আর একটা হচ্ছে মুশতারিক। তো শকও বুঝাবে, মুশতারিকও বুঝাবে। দেখুন আসো, আম্মা সালাসাতুল আউয়ালু, প্রথম 3টা, অথবা প্রথম ফাহাসিবতু ওয়া জানান্তু ওয়া খিলতু। হাসিবতু, এমনি হাসিবতু এটা 3টা বাব থেকে আসে। হাসিবা, একটা হচ্ছে হাসিবা তো স্বয়ং একটা বাব, আর একটা হচ্ছে হাসুবা মানে কারমা থেকে, আর একটা হচ্ছে হাসাবা ইয়াহসাবু বা ফাতা ইয়াফতাহু থেকে। তো এমনিতে হাসিবা যদি হয়, হাসিবা এটা হচ্ছে আফআলে কুলুবের মনে করা অর্থ আসে। হাসিবা অর্থ কি? মনে করা। আর হাসুবা কারমা হলে সম্মানিত হওয়া, কারমা হলে অর্থ কি হবে? আর হাসাবা ইয়াহসাবু, হাসাবা তাহলে হবে হিসাব করা, অর্থ কি হবে? হাসাবা ইয়াহসিবু, দরবা ইয়াদরিবু বলো, হাসাবা ইয়াহসিবু, দরবা ইয়াদরিবু হলে হিসাব করা, না কারমা ইয়াকরুমু হলে সম্মানিত হওয়া, আর হাসিবা হলে মনে করা, আফআলে কুলুব। ঠিক আছে, এখন আসো ওয়া জানান্তু। জানান্তু এটা হচ্ছে বাবে নাসার ইয়ানসুরু, জান্না ইয়াজুন্নু ধারণা করা। জান্না ইয়াজুন্নু তো কি? এটা যদি আজ-জন্ন হয় তখন হবে ধারণা করা। হ্যাঁ, আর যদি আজ জিনাতু, এটা পরে আসবে, আজ জিনাতু যদি আসে তাহলে হবে মিথ্যা হওয়ার দেওয়া। কি দেওয়া? এরপর আসে খিলতু। খিলতু আছে না, এটা হচ্ছে বাবে সামিয়া থেকে। তো খিলতু মূলত ছিল খয়িলতু, কি ছিল? এটা তারিল হয়েছে, কি হয়েছে? ইয়ার নিচে জের বাড়ি হওয়ার কারণে জেরটা তার পূর্বে দেওয়া হয়েছে, তার পূর্বে হরকত দূর করার পরে এখন ইয় সাকিন লামো সাকিন ইয়া পড়ে গেছে, খিলতু হয়ে গেছে। বোঝা গেছে? তো খিলতু মানে হচ্ছে কি? ধারণা করা। তো এই 3টা হচ্ছে শখের জন্য। 3টা কি? দেখো মিসু, যেমন দেখো হাসিবতু জাইদান ফাদারান, হাসিবতু জাইদান, হাসিবতু আমি মনে করেছি, জাইদান জায়েদকে, ফাদারান জায়েদকে আমি কি মনে করেছি? ফাজিল মানে কি? সম্মানিত। ওয়া জানান্তু বকরান নাইমান, ওয়া জানান্তু বকরান, বকরকে আমি ঘুম মনে করেছি, ঘুমন্ত মানে আমি মনে করেছি আমি মনে করেছি বকর কি? ঘুমন্ত। ওয়াখিলতু খালেদান কায়মান, ওয়াখিলতু খালেদান আমি খালেদকে খেয়াল করেছি কায়মান দাঁড়ানো। ঠিক আছে, তো এই 3টা হচ্ছে শখের জন্য। 3টা কি? শখের জন্য। দেখো বলে নাই, সামনে বলবে। দেখো হাসিবতু জাইদান, হাসিবতু ফাদরান, তরকিব করো। হাসিবতু ফেল, তু জমির, জাইদান মফুল আউয়াল, মফুল বি আউয়াল, ফাদরান মফুল বিহি, ফেল ফাইল দোনো মফুল মিলে জুমলা এক। অনুরূপভাবে জানান্তু বকরান নাইমান একই তারকিব, ওয়াখিলতু খালেদান কায়মান একই তারকিব। পারবে তো? এরপরে আসো ওয়া জানান্তু ইজা কানা মিনাজ জিন্নাতি, জিনাতি জানান্তু যখন জিনাত থেকে হবে, জানান্তু যখন কি হবে? বিমানা, তখন অর্থ হবে আত-তুহমাতু, বিমানা তুহমাতি, তখন অর্থ হবে তুহমত, মিথ্যা অপবাদ দেওয়া, মিথ্যা। তাহলে কি বললাম? জানান্তু যখন আজ জিনাতু থেকে হবে তখন অর্থ হবে মিথ্যা। তখন লাম ইয়াক্তাদি, সেটা চাইবে না, মানে জানান্তু আল মাফউল আস-সানি, দ্বিতীয় মফুলকে। এমনি আফআলে কুলুব কয়টা মফুলকে চাই? 2টা মফুলকে চাই। সবাই আওয়াজ করো, আফআলে কুলুব কয়টা মফুলকে চাই? বন্ধ করো তো। তাহলে আফআলে কুলুব কয়টা মফুলকে চাইবে? যখন এগুলো ধারণা করার অর্থ আসবে, অর্থাৎ জানান্তু, হাসিবতু, খিলতু, এগুলো যখন কি অর্থে আসবে? কিন্তু যখন জানান্তু অর্থ মিথ্যা হওয়াত হবে, জিনাত থেকে আসবে, মিথ্যা হওয়াত অর্থ হবে, তখন সেটা আর তো আফআলে কুলুবের সাথে বোঝাচ্ছে না, আফআলে কুলুব হচ্ছে না।
সেজন্য এটা আর দুইটা মফুলকে চাইবে না, তখন এটা কয়টা মফুলকে চাইবে? দেখো মিশ্রি, যেমন দেখো জনান্তু জাইদান, জনান্তু আমি জায়েদকে মিথ্যা অপবাদ দিয়েছি, আমি জায়েদকে, তাহলে এখানে কি দুইটা মফুলকে চাচ্ছে? একটা মফুলে যথেষ্ট। তো তারকিব করো, জনান্তু ফাইল তু জমির ফাইল, জাইদান মফুল বি, ফাইল ফাইল মফুল বি মিল জুমলায়ে আই, অর্থাৎ ইত্তাহামতুহু, অর্থাৎ ইত্তাহামতু জাইদান, আমি জায়েদকে মিথ্যা অপবাদ দিয়েছি। তো এখানে ইত্তাহামতু কোন বাব? বাবে ইফতিয়াল, বাবে ইফতিয়াল। কতক্ষণ লাগে এটা বলবো। এরপর তাহলে প্রথম তিনটা যেগুলো হচ্ছে শখের জন্য, এগুলো শেষ। তাহলে শখের জন্য আমরা কি কি বলছি বলো? হাসিবতু, জানান্তু, খিলতু। বলো হাসিবতু, জানান্তু, খিলতু। হাসিবতু, জানান্তু, খিলতু। এগুলো কিসের জন্য? এরপর আসো, ওয়া আম্মাস সালাসাত, ওয়া আম্মাস সালাসাতু সানিয়াতু, দ্বিতীয় তিনটি, দ্বিতীয় মানে পরের তিনটি আর কি কি কি? আলিমতু, ওয়া রাআইতু, ওয়া ওয়াজাদতু। কয়টা বলো? আলিমতু, রাআইতু, ওয়াজাদতু। আলিমতু, রাআইতু, ওয়াজাদতু। কয়টা? এই তিনটা। এই কিসের জন্য? ইয়াকিনের জন্য, বিশ্বাসের জন্য। দৃঢ়ভাবে কিসের জন্য? বিশ্বাসের জন্য। তাহলে এই তিনটা কিসের জন্য? ইয়াকিনের জন্য। তবে যখন এই তিনটার অর্থ হবে বিশ্বাস করা, এই তিনটার অর্থ কি হবে? তখন হবে ইয়াকিনের জন্য। এমনিতে কিন্তু এই তিনটার আলাদা আলাদা অর্থ আছে। যেমন আলিম তু, এটা বাবে সামিয়া ইসমাউ থেকে, অর্থ হচ্ছে জানা। রাআইতু অর্থ হচ্ছে রাআয়ার, এটা হচ্ছে বাবে ফাতাহ ইফতাউ থেকে দেখা। ওয়াজাদতু, ওয়াজাদা ইয়াউজিদু, বাবে দরবাই দ্রু থেকে পাওয়া। তিনটার আলাদা আলাদা কি আছে? অর্থ আছে। যখন এগুলো আলাদা হাকিকি অর্থ ব্যবহার হবে তখন কিন্তু দুইটা মফুলকে চাইবে না। কিন্তু যখন এগুলো বিশ্বাস করা, ইয়াকিন করা অর্থ আসবে তখন সেগুলো আফআলে কুলুব হবে এবং দুইটা মফুলকে চাইবে। বুঝতে পারছো তোমরা? এখন আসো মিসলু, যেমন দেখো আলিমতু জাইদান আমিনান, আলিমতু জাইদান, আমি জায়েদকে বিশ্বাস করেছি। আমিনান কি হিসেবে? আমিন হিসেবে, বিশ্বস্ত হিসেবে। আমিন হিসেবে আমি কি করেছি? তাহলে এখানে কি অর্থ আসতেছে? আলিমতু, তাহলে এটা আফআলে কুলুব কিনা? সেজন্য কয়টা মফুলকে চাইছে? তাহলে আলিমতু ফাইল তু জমির ফাইল, জাইদান মফুল আউয়াল, আমিনান মফুল সানি। তাহলে ফাইল ফাইল মফুল আউয়াল সানি মিলে কি? জুমলা ফেলিয়া। এরপর আসো, ওয়া রাআইতু আমরান ফাদিরান, ওয়া রাআইতু আমরান, রাআইতু আমরান, এখানে দেখা অর্থ আসবে না, এখানে হবে আমি বিশ্বাস করেছি। রাআইতু আমরান, আমি আমরকে কি করেছি? বিশ্বাস করেছি। ফাদিরান কি হিসেবে? সম্মানিত হিসেবে। কি হিসেবে? আমি আমরকে সম্মানিত হিসেবে কি করেছি? ওয়া ওয়াজাদতুল বাইতা রহিনান, ওয়া ওয়াজাদতুল বাইতা, আমি গড়টা পেয়েছি। রহিনান বন্ধক হিসেবে। কি হিসেবে? বন্ধক হিসেবে। বন্ধক মানে বুঝো? বন্ধক দিয়ে দেওয়া আর কি। কেন আসতেছে না? আমি গড়টা পেয়েছি, আমি গড়টা বিশ্বাস করেছি, গড়টাকে বিশ্বাস করেছি রহিন হিসেবে, বন্ধক হিসেবে। বোঝা গেছে? এখন আসো, মানে আমি বিশ্বাস করতেছি এই গড়টা কি? বন্ধক আছে। কি আছে? এটা বলতেছে আর কি। দেখো ওয়া আলিমতু, আলিমতু ফেলটা কদ ইয়াজিউ বিমানা আরিফতু, কি অর্থে? জানা। ওই যেটা বলছিলাম আলিম তো অর্থ জানা। আর এটা আরাফা ইয়া আরাফু? আরাফতু বলো। আমি জানলাম, আমি, এটা বাবে সামিয়া ইসমাউ থেকে মনে হয়। আরিফা ইয়া আরাফু, সামিয়া ইসমাউ থেকে ধরো। তাহলে আরিফা না, না এটা তো আরাফা ইয়া আরিফু, বাবা দরবা থেকে আসছে। ইয়া আরিফু, ইয়া আরিফু তারিফ, ইয়া আরিফু আসে। আরাফা ইয়া আরিফু, দরবা ইয়াদ্রিবু, দরবা ইয়াদ্রিবু থেকে আসছে।
তাহলে আরাফা ইয়া আরিফু বাবে দরাবা ইয়াদ্রিবু, আরাফা ইয়া আরিফু কোন বাব? তাহলে হবে আরাফতু, কি হবে? আরাফতু আমি জানলাম। নাও যেমন দেখো আলিমতু জাইদান, আলিমতু আমি জায়েদকে জানলাম, আই আরাফতুহু আমি তাকে জানলাম, একই অর্থ। মানে আলিমতু জাইদান আরাফতু জাইদান একই অর্থ। তো তারকিব করো আলিমতু ফাইল তু জমির ফাইল জাইদান মফুল, ফাইল মফুল মিন জুমলা ফেরিয়া। বলতেছে তো ওইটা তো বিশ্বাস করা, ওই আলিম তো অর্থ কি? এই আলিম তো অর্থ কি? আরিফতু, আরাফতু জানা। তাহলে এটা মূল অর্থে চলে আসছে, আলিম আর মূল অর্থ কি? জানা। মূল অর্থে চলে আসছে না, তখন কয়টা মফুল চাইবে সেটা বলতে দেখো। ও রাআইতু কদ ইয়াকুনু, রাআইতুটা কখনো কখনো বিমানা আবসরতু, আবসরতু অর্থে আসে। আবসরতু মানে কি? আমি দেখলাম, আমি। এটা ওই যে রাআইতুর হাকিকি অর্থ চলে আসছে দেখা অর্থে। কাকাউলি তাআলা যেমন আল্লাহ তাআলার বাণী, ফানজুর তুমি দেখো, মা যা তার যা দেখার, যা দেখার তা। এখানে তারা এটা এটা হচ্ছে এখানে তোমার দেখা অর্থে এসেছে, তারা কি অর্থে এসেছে? অর্থাৎ ইয়াকিন অর্থে আসে নাই, ইয়াকিন অর্থে, সেজন্য আফালে কুলুব হয় নাই, সেজন্য এটা দুই মফুলকে চাই নাই। বুঝা গেছে? এরপর আসো, হ্যাঁ এমনি ইয়াকিন সৃষ্টি হয় কিন্তু ইয়াকিন অর্থে আসতেছে না, এটা হচ্ছে কথা। মানে একটা হচ্ছে দেখার মাধ্যমে ইয়াকিন সৃষ্টি হওয়া, আর একটা হচ্ছে ইয়াকিন ইয়াকিন অর্থ আসা। না মা যা এক শব্দ, মা ইসমে মৌসুল তো, দা ইসমে ইশারা, হ্যাঁ একসাথে বলে দিছি আর কি, মা যা। এরপর আসো ওয়াজাদ্দু, ওয়াজাদ্তু, হ্যাঁ ওয়াজা আর কি। ওয়াজাদ্তু, ওয়াজাদ্তুটা কদ ইয়াকুনু বিমানা আসাবতু, ওয়াজাদ্তুটা কখনো কখনো আসে আসাবতু অর্থে। আসাবতু মানে পাওয়া, হাকিকি অর্থ। ওয়াজাদ্তুর কি অর্থ? মিশ্র। যেমন দেখো ওয়াজাদ্তু আমি পেয়েছি, আর দল্লাতা, না না দল্লা মানে এখানে হচ্ছে হারিয়ে যাওয়া বস্তু। মানে আমি একটা জিনিস হারিয়ে ফেলছি, মনে করো মোবাইল হারিয়ে ফেলছি, তো এটা পাওয়ার পরে বলছি ওয়াজাদ্তু দল্লাত, যেটা আমার থেকে হারিয়ে গেছে সেটা আমি পেয়েছি। তাহলে এটাও একটা মফুলকে চাইছে, কারণ ওয়াজাদ্তু বমানা আসাবতু মানে পাওয়া অর্থ। কি অর্থ? তারকিব করো ওয়াজাদ্তু ফাইল তু জমির ফাইল, আর দল্লাতা মফুল, ফাইল মফুল মিন জুমলা ফেলিয়া, আই আসাবতুহা অর্থাৎ আমি তাকে পেয়েছি। তাহলে বোঝা গেছে তোমরা? যেটা পেয়েছি সাই এটা মুয়ান্নাস হতে পারে, যেটা হারিয়ে গেছে এটা মুয়ান্নাস হতে পারে। ধরো এখন আসো, তাহলে আমরা পেলাম কি এই তিনটা অর্থ, এই তিনটা আফালে কুলুব কি কি বলো? আলিমতু, রাআইতু, ওয়াজাদতু, এই তিনটা হচ্ছে ইয়াকিনের জন্য। তবে এইগুলো যখন তার হাকিকি অর্থ, যেমন আলিমতু মানে জানা, রাআইতু মানে দেখা, ওয়াজাদতু মানে পাওয়া, হাকিকি অর্থে এসে যাবে, তখন একটা মফুলের মধ্যে সংক্ষেপ করা যায়। দেখো এটা বলতেছে, দেখো বা ইন্না নিশ্চয়, কুল্লা ওয়াহিদিম মিন হাজিহিল মাআনি, কুল্লা ওয়াহিদিম মিন হাজিল, কুল্লা ওয়াহিদিন প্রত্যেকটি, মিন হাজিহিল মাআনি এই অর্থ থেকে, এই অর্থ থেকে মানে যখন এই আফআলে গ্রুপগুলো হাকিকি অর্থ ধারণ করবে, এই অর্থে প্রত্যেকটা লা ইয়াক্তাদি চাইবে না, লা ইল্লা তবে চাইবে মুতাআল্লিকান ওয়াহিদান একটির সাথে সম্পৃক্ত হতে, অর্থাৎ একটি মফুলের সাথে সম্পৃক্ত হতে চাইবে। মানে মূল কথা হচ্ছে যখন এগুলো হাকিকি অর্থে চলে যাবে তখন কয়টা মফুলকে চাইবে? তখন ফালা ইয়াতাআদ্দা মুতাআদ্দি হবে না, ইল্লা ইলা মাফউলিন ওয়াহিদিন একটি মফুল ছাড়া। তখন কয়টা মফুলের দিকে মুতাআদ্দি হবে? মানে অর্থাৎ একটা মফুল চাইবে। কয়টা মফুল চাইবে? দুইটা মফুল চাইবে না। কখন? হাকিকি অর্থ আসলে। আর যখন ইয়াকিন অর্থ আসবে তখন আফআলে কুলুব হয়ে যাবে, আফআলে কুলুব হলে দুইটা মফুলকে চাইবে। বোঝা গেছে? এরপর আসো, তাহলে কয়টা গেল? 6টা, 3টা
শক, তিনটা কি, আর তিনটা ইয়াকিন, কয়টা গেল? আর কয়টা আছে? একটা। এটা দেখো, ওয়াল ওয়াহিদুল মুশতারিকু, আর একটা হচ্ছে কি বাইনা হুমা, উভয়ের মাঝে, মানে শক এবং ইয়াকিনের মাঝে, শক এবং ইয়াকিনের মাঝে মুশতারিক। হুয়া জামতু, সেটা হচ্ছে কি জামতু। এটা কখনো কখনো মনে করার, ধারণা করার অর্থে আসবে, মানে শক অর্থে আসবে, কখনো কখনো বিশ্বাস করা অর্থাৎ ইয়াকিন করা অর্থে আসবে। মিশ্রি যেমন দেখো, জামতুল্লাহু, জামতুল্লাহ, আমি আল্লাহকে মনে করেছি, এখানে ইয়াকিন হবে, আমি আল্লাহকে বিশ্বাস করি। গফুরান, কি হিসেবে? গফুর হিসেবে, ক্ষমাশীল হিসেবে। তাহলে আল্লাহর ক্ষেত্রে এটা কি ইয়াকিন, আল্লাহর ক্ষেত্রে জামতুল্লাহ, আল্লাহকে আমি বিশ্বাস করি, গফুরান, ক্ষমাশীল, আল্লাহকে আমি কি হিসেবে বিশ্বাস করি? তাহলে এখানে এখানে জামতু কি অর্থে এসেছে? ফাহু আলিল ইয়াকিন, ফাহু আলিল। তাহলে এখানে যে জামতু এসেছে সেটা কিসের জন্য? তো তারকিব করে ফেলো, জামতু তু জমির, আল্লাহ মাফুল বিহি আউয়াল, গফুরা মাফুল বিহি সানি, ফাইল ফাইল মাফুল আউয়াল মাফুল সানি মিলে। এরপর ওয়া জামতু, আমি মনে করি, আশ-শাইতানা, কাকে? শাকুরা, সে শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞ আদায় করে, সে কি কৃতজ্ঞ আদায় করে। শাকুর, শাকুর মানে কি? হ্যাঁ, না না, শুকুর, শাকের, শুক্রিয়া, শুক্রিয়া থেকে আর কি শুক্রিয়া আদায় করে না। তো আমি মনে করি যে শয়তান কি করবে? শুক্রিয়া আদায় করবে। এটা হচ্ছে ফাহুয়াল ইশাক, শখের জন্য, সন্দেহ, সে আদায় করতেও পারে, নাও করতে পারে, মনে করতেছে যে, এটাতে কোনো বিশ্বাস নাই, শয়তানের উপর বিশ্বাস নাই, মিথ্যা হতে পারে। দেখো, জামতু, হ্যাঁ, এতে কোনো শক নাই, ইয়াকিন না, শক নিলে ইমান সমস্যা হতে পারে, হত্যা হতে পারে। এটাতে ইয়াকিন, ইয়াকিন মানে কি? দৃঢ় বিশ্বাস। এই ইয়াকিনটাই হচ্ছে ইমান, ইয়াকিনটা হচ্ছে কি? বিশ্বাস করার নাম হচ্ছে কি? ইমান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নাউজুবিল্লাহ, এটা এটা হচ্ছে আদবের খেলাফ। হ্যাঁ, ওরা হচ্ছে ওই বাংলা মলয় আর কি। তো সেজন্য কি করতে হবে? বালাগাত, ফাসাহাত, মান্তিক বুঝতে হবে। ধরো, এরপর আসো, ওয়াফি হাজিল আফআলি, ওয়াফি হাজিহিল, এই ফেল সমূহের ক্ষেত্রে, এই লা ইয়াজুজু, জায়েজ নেই, আল ইকতিসারু, সংক্ষেপ করা, আলা আহাদিল মাফউলাইনি, দুই মাফউলের মধ্যে এক মাফউলের উপর। কখন? যখন কি বুঝাবে? ইয়াকিন বুঝাবে, শক বুঝাবে। হ্যাঁ, কোনটা? ইয়াজুজু ফেল মুদারের লাইটা, লাইন অফি। দেখো, তাহলে যখন কি বুঝাবে? যখন আফআলে কুলুবের অর্থ দিবে, ইয়াকিন বা শকের অর্থ দিবে, তখন দুই মাফউলের এক মাফউলের উপর ইকতিসার করা, সংক্ষেপ করা কি নয়? জায়েজ নাই। লিআন্না হুমা, কেননা উভয় মাফউল, কেননা কা ইসমিন ওয়াহিদিন, একটা ইসিমের মতো। উভয় মাফউল মিলে কিসের মতো হয়ে গেছে? অর্থাৎ আফআলে কুলুবের যে দুই মাফউল আছে, ওই দুই মাফউল মিলে একটা মাফউল হয়ে গেছে, দুই মাফউল মিলে। দেখো, লিআন্না, কেননা, মাজমুনাহুমা, মাজমু, উভয়ের মাজমুন, উভয়ের মাজমুন মানে কি? মূল বিষয়, বাবার্থ। তো মাজমুনের ব্যাখ্যা আল বশিরুল কামেল প্রণেতা দিয়েছিলেন। কিরকম তোমাদের মনে আছে? আগে বলছিলাম যে খবর মুজাফ হবে, মুবতাদা কি হবে? মুজাফ ইলাই হবে। খবর মুজাফ হবে,
তো এই ক্ষেত্রে খবর যদি কি হয়, খবর যদি কি হয় ইসমে জামেদ হয়, এটা বন্ধ করে দাও, আওয়াজ করতে নিষেধ করো। তাহলে কি বলছিলাম খেয়াল করো, কি বলছিলাম যে মজমুনে জুমলা, মজমুনে জুমলা হচ্ছে উনি বলেছিলেন যে খবরটা মুজাফ হবে, মুক্তাদাটা। তো খবর যদি ইসমে জামেদ হয় তাহলে নিসবতের ইয়ে আনতে হবে, কি আনতে হবে? যেমন দেখো জাইদুন আসাদুন, জাইদুন, তাহলে এটাকে প্রথমে আসাদকে মুজাফ করো নিসবত দিয়ে, হবে আসাদিয়াতু, কি হবে? তারপরে জাইদিন, আসাদিয়াতু জাইদিন। আর যদি খবর ইসমে মুশতাক হয় তাহলে ওইটার মাজদার নিয়ে যেতে হবে। যেমন দেখো জাইদুন কয়মুন, তো কয়মুনের মাজদার কি? কিয়ামু। তারপরে জাইদিন, কিয়ামু জাইদিন, তাহলে আসাদিয়াতু জাইদিন, কিয়ামু জাইদিন, আসাদিয়াতু আনছে আর কি, তাই মুবালাগা, মুবালাগা হিসেবে আনছে। আচ্ছা ধরো, তাহলে লিআন্না মাজমুন, মাজমুনাহুমা, উভয়ের মাজমুন, উভয়ের মূল বাবার্ত আর কি, মূল বাবার্ত। আচ্ছা মাজমুনাহুমা, এই মাজমুনাহুমা তরকিবি কি হয়েছে বলো? মাজমুনাহুমা, আন্নার ইসিম, ঠিক আছে। লিআন্না, কেননা মাজমুনাহুমা, উভয়ের মূল বাবার্ত, মান একসাথে, উভয়ের একসাথে মজমুন, উভয়ের একসাথে মজমুন। মফউলু বিহি ফিল হাকিকাতি, উভয়ে একসাথে, উভয়ের মফউলু বিহি ফিল হাকিকাতি, অর্থাৎ মফউলু বিহি উভয়টির একসাথে মজমুন, উভয়টির একসাথে কি? ফিল হাকিকাতি, বাস্তবে। ফিল হাকিকাতি মানে কি? বাস্তবে। ওয়াহুয়া মাজদারুল মফউল সানি। আচ্ছা এখন দেখো, একটু খেয়াল করো, উভয়টি কা ইসমিন ওয়াহিদিন, এক ইসিম হয়ে গেছে না? লিআন্না, কেননা মাজমুনাহুমা, উভয়টির মূল বিষয়, মান একসাথে, মাফুলা বিহি, মাফুলু বিহি, একসাথে এটা কি হয়ে গেছে? মাফুল বিহি, মানে একটা মাফুলে বিহি হয়ে গেছে। ফিল হাকিকাতি, বাস্তবে। বাস্তবে উভয়ের মূল বিষয় যখন একসাথে করব তখন বাস্তবে কয়টা মাফুল? তো সেটা কিভাবে দেখো, ওই মজমুনের ব্যাখ্যা দিচ্ছে। ওয়াহুয়া মাজদারুল মাফউলুস সানি, সেটি হচ্ছে দ্বিতীয় মফুলের মাজদার। দ্বিতীয় মফুলটাকে আগে কি করতে হবে? মাজদার করতে হবে। ওই যে দ্বিতীয়, এই খেয়াল করো, তাহলে আমরা আবার বলতেছি, খেয়াল করো, তাহলে বলতেছে যে আফআলে কুলুবের অর্থ যখন দিবে, এই 7টা ফেল অর্থাৎ ইয়াকিন এবং শকের অর্থ যখন দিবে, তখন দুইটা মফুল থেকে একটা মফুলও কি হবে না? হযফ করা যাবে না, ইখতিসার করা যাবে না। কেন? কারণ হচ্ছে দুইটা মফুল এর মজমুন, দুইটা মফুলের মজমুন মানে কি বলছিলাম? মূল বিষয়টা কিরকম আমি বলি, অর্থাৎ শেষেরটাকে মুজাফ, পরেরটাকে মুজাফিলাই করা, শেষেরটাকে মুজাফিলাই করা, এটা হচ্ছে মজমুন বাবার তো আর কি। তো যখন দুইটার মজমুন একসাথে করা হবে, অর্থাৎ মুজাফ মুজাফিলাই করা হবে, তখন কিন্তু দেখা যাবে দুটোটা মিলে একটা মফুল হয়ে গেছে, দুটোটা মিলে কি হয়ে গেছে? দেখো আবার খেয়াল করো তাইলে, ওয়াফি হাজিল আফালি, এই ফেল সমূহের ক্ষেত্রে লা ইয়াজুজু, জায়েজ নেই, আল ইখতিসারু, সংক্ষেপ করা, আলা আহাদিল মফুলাইনে, দুই মফুলের এক মফুলের উপর। লিআন্নাহুমা, কেননা উভয়টি, উভয়টি মানে দুই মফুল, কা ইসমিন ওয়াহিদিন, একটা ইসিমের মতো। কা ইসমিন ওয়াহিদিন মানে কিভাবে একটা ইসিমের মতো? দেখো, লিআন্না, কেননা মাজমুনাহুমা, উভয়ের মজমুন, উভয়ের মূল বাবার্থ, মান একসাথে, মফুলুন বিহি, অর্থাৎ একটা মফুলে বির মতো, একটা ফিল হাকিকাতি, বাস্তবে। বাস্তবে দুইটা মিলে একটা কি মফুল, দুইটা মিলে কি? আচ্ছা এখন মজমুন বলতেছে, ওয়াহুয়া, সেটি হচ্ছে মাজদারুল মফউলিস সানি, দ্বিতীয় মফুলকে মাজদার করে, মানে দ্বিতীয় মফুলের মাজদার, দ্বিতীয় মফুলের অর্থাৎ দ্বিতীয় মফুলকে কি করে? মাজদার করে। আল মুদাফু, কি করা? এজাফত করা, ইলাল মফউলিল আউয়ালি,
প্রথম মফুলের দিকে। তাহলে দ্বিতীয় মফুলকে মুজাফ করে, হ্যাঁ, প্রথম মফুলকে কি করতে হবে? মুজাফিলাই করতে, দ্বিতীয় মফুলকে মুজাফ করে দ্বিতীয় মফুলকে কি করতে হবে? মুজাফিলাই করতে হবে। এজাফত মানে কি? দ্বিতীয় মফুলকে মুজাফ করে প্রথম মফুলকে কি করতে হবে? মুজাফিলাই করতে হবে। কি করতে হবে? অর্থাৎ দ্বিতীয় মফুলকে প্রথম মফুলের দিকে এজাফত করা। খেয়াল করো, দুটোটা মাসদার, একটা জামাত একটা মাসদার। দ্বিতীয়টা হচ্ছে ইসমে ফাইল। যেমন দেখো, আমি বলি জরান্তু জাইদান ফাদেলান, জরান্তু জাইদান। এখানে দেখো জাইদুন, এটা হচ্ছে ইসমে জামেদ, ফাদেলান কি ইসমে ফাইল। তাহলে ইসমে ফাইল যেটা ফাদেলান আছে, এটাকে তুমি মাসদার করো, তাহলে ফাদলু। ঠিক আছে, মাসদার মুজাফ ফাদলু। তারপরে প্রথমটাকে মুজাফিলাই করো, জাইদিন ফাদলু, জরান্তু ফাদলু জাইদিন, জরান্তু ফাদলা জাইদিন। বুঝছো? এটা আসবে সামনে, দেখো। হ্যাঁ, দেখো খেয়াল করো, আমি বিষয়টা বুঝাই দিচ্ছি, দেখো। তাহলে দ্বিতীয় মফুলটাকে মুজাফ করে, দ্বিতীয় মফুলটাকে প্রথম মফুলটাকে কি করতে হবে? মুজাফিলাই করতে হবে। মানে এখানে বলছে যে দ্বিতীয় মফুলটা প্রথম মফুলের দিকে কি হবে? এজাবত হবে। কিভাবে? প্রথম মাসদার করে, কি করে? মানে দ্বিতীয় মফুলটাকে মাসদার করে, দ্বিতীয় মফুলটাকে। দেখো, ইস, কেননা, মানা আলিমতু জাইদান ফাদরান, আলিমতু জাইদান ফাদলানের অর্থ, আলিমতু জাইদান। তাহলে এখন দেখো, আলিমতু জাইদান ফাদলান বলছে কি? দ্বিতীয় মফুলটাকে মাসদার করো, দ্বিতীয় মফুলটাকে কি করো? তাহলে জাইদান ফাদলান, দ্বিতীয় মফুল কোনটা? ফাদলুন, ফাদলুনকে মাসদার করো, কি হয়? ফাদলু, কি হয়? তারপরে প্রথম মফুলটাকে মুজাফিলাই করো, জাইদিন ফাদলু। তাহলে আলিমতু জাইদান ফাদলান, এটার অর্থ হবে কি? দেখো, আলিমতু ফাদলা জাইদিন, ফাদলা মফুল হিসেবে। দেখো, আলিমতু আমি জানলাম, আমি ইয়াকিন করলাম, ফাদলা জাইদিন জায়েদের সম্মানটা, মানে জায়েদ যে সম্মানিত সেটা আমি বিশ্বাস করলাম। তাহলে এখন দেখো, আলিমতু জাইদান ফাদলান, এখানে কয়টা মফুল? দুইটা মফুল না? এখন মজমুনের মধ্যে দেখো, আলিমতু ফাদলা জাইদিন, মজমুন মানে কি? ওই দ্বিতীয় মফুলটাকে মাসদার করে মুজাফ, আর প্রথমটাকে মুজাফিলাই। তাহলে আলিমতু ফাদলা জাইদিন, আলিমতু ফাদলা। এখন তারকিব করো, আলিমতু ফাইল তুজবির ফাইল, ফাদলা মুজাফ জাইদিন। তো মুজাফ মুজাফির মিলে একটা মফুল না? ওটা বলতেছে আর কি, মানে বলতেছে যে আফআলে কুলুবের দুইটা মফুল থেকে একটাও কি করা যাবে? হযফ করা। কারণ যখন মজমুনে নেওয়া হবে, মানে মুজাফ মুজাফিলাই করা হবে, তখন কিন্তু হাকিকাতান, যেমন ফাদলা জাইদিন মুজাফ মুজাফিলাই মিলে কি? বুঝা গেছে? এখন মূল অর্থ আসবে। কোন মূল? আমি জায়েদের সম্মানের ব্যাপারে জানলাম, এটা হবে আর কি। হ্যাঁ, আসার কথা না। তাহলে ইয়াকিন বা শক যখন বুঝাবে, তখন দুইটা মফুল একটা মফুলের স্থলে শিখত। বুঝছো? এরপর আসো, ফালাউ হাজাফা আহাদুহুমা, যদি উভয়টি থেকে যদি একটি কি করা হয়? হযফ করা। ফালাউ যদি হুজিফা হযফ করা হয়, আহাদুহুমা উভয়টি থেকে একটি, কানা তখন হবে কাহাসফি বাদি আজজাইল কালিমাতিল ওয়াহিদা, কানা তখন হবে, হ্যাঁ, কাহাসফি হযফ করার মতো, বাদি আজজাইল কালিমাতিল ওয়াহিদা একটি শব্দের অংশের কিছু অংশ হযফ করার মতো। মানে তুমি যদি এখানে মনে করো জাইদানকে হযফ করো অথবা ফাদরানকে হযফ করো, তাহলে এখানে হযফ হয়ে যাবে একটা শব্দ থেকে কিছু অংশ। মানে দুটোটা মুজাফ মুজাফিলা হচ্ছে না? তো একটা যদি হযফ করি, হয়তো মুজাফ হয়ে যাচ্ছে, হযফ হয়ে যাচ্ছে, অথবা মুজাফিলাই হযফ হয়ে যাচ্ছে। আর মুজাফ অথবা মুজাফিলাই দুটোটা তো একটা শব্দের কি অংশ, জুস। সেজন্য বলতে কাহাসফি হযফ করার মতো, বাদি কিছু, আজজাই অংশ, কিছু অংশ হযফ করার মতো, আল কালিমাতিল ওয়াহিদা একটি শব্দের কিছু অংশ হযফ করার মতো। বুঝা গেছে? বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আসো, এতটুকু বুঝছো তো? ওয়া ইজা যখন, তাওয়াসসাতাত মাঝখানে আসবে,
হাজিল আফআলু, এই ফেল সমূহ বাইনা মাফউলাইহা, তার উভয় মফুলের মাঝখানে। দেখো এখানে কি বলতেছে, প্রথম কথাটা বলে দিই। হ্যাঁ, আফআল জামা মুজাক্কার, জামা মুকাসসার, কুল্লু জামিন ফি হুকমি তানিস, সেজন্য মুয়ান্নাস দিয়েছে। দেখো কি বলতেছে, বলতেছে যে আফআলে কুলুবের কয়টা মফুল? তো সাধারণত নিয়ম হচ্ছে আগে আফআলে কুলুব আসবে, মানে ফেল আসবে, তার সাথে ফাইল থাকবে, এরপর দুই মফুল আসবে। তো বলতেছে মাঝে মধ্যে ওই ফেলটা দুই মফুলের মাঝখানে আসতে পারে, অথবা ওই ফেলটা দুই মফুলের পরেও আসতে পারে। বুঝো নাই? আফআলে কুলুবটা দুই মফুলের মাঝখানে আসতে পারে অথবা শেষে আসতে পারে। তো যখন এরকম আসবে তখন তুমি চাইলে আমল দিতেও পারো, মানে মফুল হিসেবে জবর দিতে পারো, অথবা ফেস দিতে পারো। বুঝা গেছে? জবর দিতে পারো। তো আল বশির কামিল প্রণেতা বলেন তখন, অর্থাৎ যখন মাঝখানে বা শেষে চলে যাবে তখন মানান আমলও বাতিল হয়ে যাবে, মানে সব ইয়াকিনের অর্থও কি হয়ে যাবে। দেখো তাহলে ওয়াইজা তাওয়াসসাদাত, যখন মাঝখানে আসবে হাজিল আফআলু, এ আফআলে কুলুব সমূহ বাইনা মাফউলাইহা, তার উভয় মফুলের মাঝখানে, আও অথবা তাআখারাত, শেষে আসবে, আনহুমা, উভয়টি থেকে, অর্থাৎ উভয় মফুলের শেষে আসবে, যা তখন জায়েজ, ইবতালু আমালিহা, তার আমল বাতিল করা, মানে সেগুলোর আমল, আফআলে কুলুব সমূহের আমল বাতিল করা। মিস্তু যেমন দেখো জাইদুন জনান্তু কায়িমুন, জাইদুন জনান্তু কায়িমুন। তো এখন দেখো জাইদুন জনান্তু কায়িমুন, জনান্তুটা কোথায় আসছে? মাঝখানে চলে আসছে। জনান্তুটা কোথায় আসছে? এখন তুমি দেখো আমল বাতিল করে দিছে না, মানে মফুল জবর হয়, এখানে একটা মফুল কেউ জবর দেয় নাই, মানে আমল কি করে দিছে। তারপর দেখো ওয়াজাইদান জনান্তু কায়িমান, এখানে আবার বাতিল করে নাই, ওই যে জায়েজ বলছে, বাতিল করতে পারো নাও করতে পারো, দুটোটা জায়েজ, দুটোটা কি জায়েজ। তাহলে জাইদান জনান্তু কায়িমান, এগুলোর মধ্যে আবার কি করছে? রাখছে, আমল রাখছে, মানে জবর দিছে। এরপর দেখো ওয়াজাইদুন কায়িমুন জনান্তু, ওয়াজাইদুন কায়িমুন, এই জনান্তুটা একদম কোথায় চলে গেছে? শেষে চলে গেছে। হ্যাঁ, তো এখানে আমল বাতিল হয়ে গেছে। এরপর দেখো ওয়াজাইদান কায়িমান জনান্তু, এখানে দেখো আমল কি আছে? ঠিক আছে, জাইদান কায়িমান মফুল হিসেবে জবর দিছে আগে হওয়া সত্ত্বেও। বোঝা গেছে? আচ্ছা, দেখো তারকিব করবো, হ্যাঁ তারকিবে তো মফুল বি থাকবে, হ্যাঁ সেটা তারকিব আসবে, দাঁড়া আমি বলছি। এখন কি বলছে দেখো ফাইমালুহা, তার আমল, অর্থাৎ আফআলে কুলুবকে আমল দেওয়া, কোন ক্ষেত্রে? যখন আফআলে কুলুবগুলো মাঝখানে অথবা শেষে আসবে, ওই ক্ষেত্রে আফআলে কুলুবগুলোকে কি দেওয়া? আমল দেওয়া। ওয়া ইবতালুহা, এবং আমল বাতিল করা, আমল হিনা ইজিন, ওই সময় মানে কি? যখন মাঝখানে বা শেষে আসবে, মুতাসাবিয়ানে, কি হবে? বরাবর হবে। কি হবে? মুতাসাবিয়ানের তারকিবে কি হবে? বলো দেখি। কি হবে? মফুল হলে মফুল হবে না। মফুল কেমনে হবে? এটা ফেল থেকে আসছে। দেখো এমালুহা ওয়া ইবতালুহা মাতফালা মাতু মিলে মুবতাদা, মুতাসাবিয়ানে খবর, হিনা ইজিন তো জুমলা মুতারাজা, মফুলে ফি হয়, এটা কি হবে? জুমলা মুতারাজা। তো মুতাসাবিয়ানে হচ্ছে কি? খবর। তো খবর তো রফা হয়, এখানে আলিফ নুন দ্বারা হওয়ার কারণে, যে তসনিয়া হওয়ার কারণে জের হয়েছে। আচ্ছা, এখন আসো খেয়াল করো, যখন আমল করবে তখন তরকিবটা আমরা এরকম করবো, ঠিক আছে? দেখো এই জাইদান জরান্তু কায়িমান, যখন আমল ঠিক থাকবে
তখন তো আমরা মফুল ধরে তরকিব করব। জাইদান মফুল আউয়াল, জানান্তু ফেল তু জমির ফাইল, কয়মান মফুল বি সানি মিলে জুমলাই ফেলিয়া। কিন্তু যখন আমল বাতিল হয়ে যাবে তখন তরকিব কিরকম করবে দেখো। জাইদুন মুবতাদা, জাইদুন কি জানান্তু ফেল তু জমির ফাইল। ওই যে বশিরওয়ালা বলছেন যে আমল বাতিল হলে মানও কি হয়ে যাবে, ইয়েকিন এবং শকের অর্থ বাতিল হয়ে যাবে। তখন তো আর দুইটা মফুলকে চাইবে না, দুইটা মফুলকে, সেজন্য জাইদুনকে মুবতাদা ধরবে। কি ধরবে? মুবতাদা। তারপরে জনান্তুটা হচ্ছে জুমলায় মুতারাজা, মানে জনান্তু ফেল তু জমির ফাইল মিলে জুমলায় ফেল হয়ে জুমলায় মুতারাজা। ওই কয়মুনটা হচ্ছে খবর, জাইদুনের খবর হচ্ছে কি কয়মুন। তাহলে জাইদুন মুবতাদা, কয়মুন কি খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জানান্তু মানে আমি ধারণা করছি, আমি কি করছি, আমি ধারণা করছি। কিন্তু জাইদুন কয়মুন মানে জাইদ দণ্ডায়মান, এটা মুবতাদা খবর। হ্যাঁ, তারপরে আসো, এরপরে যেটা জাইদুন কয়মুন, অর্থাৎ পুরো জুমলা আগে চলে আসছে না, ওটা তো আরো সহজ। জাইদুন কয়মুন জানান্তু, জাইদুন মুবতাদা, কয়মুন খবর, মুবতাদা খবর মানে জুমলা ইসমিয়া। জানান্তু ফেল তু জমির ফাইল, জুমলায় ফেলে হয়, এটা হচ্ছে জুমলায় মুতারাজা, মানে এটা আলাদা, এটার সাথে এটা কোনো কি নেই, সম্পৃক্ততা নেই। এরপর জাইদান কয়মান জানান্তু, যেটার মধ্যে আমল হয়েছে, ওইটার মধ্যে জাইদান মফুল বি আউয়াল, কয়মান মফুল বি সানি, জানান্তু ফেল তু জমির ফাইল জুমলায় ফেলি। হ্যাঁ, না না, শুরুতে আসলে তো আমল করতেছে, মাঝখানে বা শেষে আসলে দুইটাই জায়েজ, আমল দেওয়া জায়েজ না দেওয়া জায়েজ। যখন যখন বশিরা বলতেছেন যখন লফজান ভাবে আমল দেওয়া জায়েজ হচ্ছে না, অর্থগত আমল দেওয়া জায়েজ হবে না, তখন তরকিবটা আলাদা হবে, মানে জনান্তর সবসময় জুমলায় মুতারাজা ধরবো, বুঝছো? এখন আসো, হ্যাঁ এখন আসো। ওয়াকালা বাদুহুম, আবার কেউ কেউ বলেন ইন ইমালুহা, ইমালুহা, ইন্না বলে এটা, ইন্না ইমালাহা, ইন্না নিশ্চয় তার আমল সমূহ, তার আওলা উত্তম। আওলা অর্থ কি? কখন? আলা তাকদিরি তাওয়াসুতি, যখন এগুলো মাঝখানে আসে। আলা তাকদিরি, তাকদির মানে সময় বলে না, মাঝখানে আসার সময়, মাঝখানে যখন এই আফালে কুলুবগুলো যখন মাঝখানে আসবে তখন আমল দেওয়া কি আওলা, আমল দেওয়া কি মানে তখন এইভাবে পড়া আওলা উত্তম। কিভাবে দেখো, জাইদান জানান্তু কয়মান, এটা উত্তম। আমল দেওয়াটা কি মানে নসব দেওয়াটা কি, ওয়া ইবতালুহা আওলা, আর আমল বাতিল হওয়া আওলা উত্তম। আলা তাকদির তাখিরি, যখন ওই আফালে কুলুবটা শেষ হবে, অর্থাৎ কোনটা, ওই জাইদুন কয়মুন জানান্তু, জাইদুন কয়মুন। অর্থাৎ বাজের কৌল হচ্ছে এটা যে মাঝখানে হলে আফালে কুলুবের আমল করা আওলা উত্তম। অর্থাৎ কিরকম বলবে তখন, জাইদান জানান্তু কয়মান, মানে নসব দিয়ে আমল দেওয়া কি উত্তম। আর যখন শেষে আসবে তখন আমল না দেওয়া আওলা, অর্থাৎ নসব না দেওয়া আওলা, তখন হবে জাইদুন কয়মুন জানান্তু। হ্যাঁ।